এক হাতে হাল, অন্য হাতে আত্মসম্মান। এটি সেই সমাজের গল্প যে সমাজ দেশের পেটও ভরেছে, দেশের ভাগ্যও লিখেছে। কুর্মী সমাজ ইতিহাসের পাতার ভাঁজ থেকে আজকের রাজনীতি পর্যন্ত এই সমাজের নীরবতাই বহুবার বড় বড় ঝড় তুলেছে। কিন্তু 2025 সালের ডিসেম্বরের এই শীতল হাওয়া যেন অন্য কথাই বলছে। ঝাড়খণ্ডের রেল লাইন থেকে শুরু করে দিল্লির করিডর পর্যন্ত আজ একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, আমাদের অধিকার কোথায়? মর্যাদার দাবি, ক্ষমতায় বড় অংশীদারিত্ব এবং নিজের পরিচয় রক্ষার এই লড়াই আজ এক আয়ক মোড়ে দাঁড়িয়ে। ডিসেম্বরের এই স্ফুলিঙ্গ কি 2026 সালে বড় পরিবর্তন আনবে? আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে দেখুন কুর্মী সমাজ সংগ্রাম থেকে ক্ষমতা পর্যন্ত সম্পূর্ণ সত্য। আজ 2025 সালের ডিসেম্বরের ঠান্ডা রাতগুলোতে যখন গোটা দেশ নতুন বছরের প্রস্তুতিতে ব্যস্ত, তখন কুর্মী সমাজের যুবকরা রাস্তায় দাঁড়িয়ে তাদের অধিকারের মশাল জ্বালিয়ে রেখেছে। এটি শুধু একটি জাতির গল্প নয়, এটি সেই আত্মসম্মানের গাথা যা মাঠের আল থেকে শুরু হয়ে সংসদের করিডর পর্যন্ত পৌঁছায়। কেন আজ কুর্মী সমাজ নতুন করে সংগঠিত হচ্ছে? কেন ঝাড়খণ্ড থেকে শুরু করে বাংলা পর্যন্ত রেল লাইন অবরুদ্ধ? আজ আমরা এই সমাজের রক্তে মাংসে ঢুকে তার বাস্তবতা বোঝার চেষ্টা করব। পর্ব 2, গৌরবময় ইতিহাস ও পূর্বপুরুষ, অ্যানসেস্ট্রি হিস্টোরি। কুর্মী শব্দের শিকড় অনেক গভীরে। ইতিহাসবিদদের মতে কুর্মীর শব্দটি কুর্ম অর্থাৎ কচ্ছপের সঙ্গেও যুক্ত, যা স্থিরতা ও ধৈর্যের প্রতীক। তবে এর প্রধান পরিচয় কৃষির সঙ্গে। এই সেই সমাজ যারা জঙ্গল কেটে চাষযোগ্য জমি তৈরি করেছে এবং দেশের পেট ভরিয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ছত্রপতি শিবাজী মহারাজের স্বরাজে কুর্মী সমাজের তরবারি মুঘলদের দাঁত ভেঙে দিয়েছিল। 1894 সালের অখিল ভারতীয় কুর্মী ক্ষত্রিয় মহাসভা প্রতিষ্ঠার পর থেকেই সমাজ সংগঠনের চেষ্টা চলছে। এরপর এলেন লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ছড়িয়ে থাকা দেশীয় রাজ্যগুলোকে একত্র করে এক ভারত গড়ে তুলেছিলেন। আজও প্রতিটি কুর্মী পরিবারের ঘরের দেয়ালে সর্দার প্যাটেলের ছবি পথপ্রদর্শকের মতো টানানো থাকে। পর্ব 3, আন্দোলনের আগুন, মর্যাদার দাবি, দ্য কারেন্ট কনফ্লিক্ট। 2025 সালের ডিসেম্বরের সবচেয়ে বড় প্রশ্ন অস্তিত্বের পরিচয়। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশার কুর্মী সংগঠনগুলো সরকারকে কার্যত ঘুম হারাম করে দিয়েছে। 22 ডিসেম্বরের পর থেকে যে ছবিগুলো সামনে এসেছে তা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আন্দোলনকারীদের দাবি, 1950 সালের আগে কুর্মীদের আদিম জনজাতি হিসেবে গণ্য করা হতো। তাদের ভাষায় কুর্মালি, দেবতা গ্রামথান ও গ্রামদেব এবং তাদের সংস্কৃতি প্রকৃতি পূজার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। টোটেমিক কুর্মী সমাজের অভিযোগ, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজকের যুব সমাজ প্রশ্ন তুলছে, যখন আমাদের সংস্কৃতি আদিবাসীদের মতো, যখন আমাদের বিয়েশ্রাদ্ধ ব্রাহ্মণ্যবাদী নয়, তাহলে আমরা কেন মর্যাদা পাব না? এই দাবি আজ আর শুধু সরকারি ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন এক আবেগঘন আন্দোলন যা রেল চাকা জ্যাম থেকে শুরু করে দিল্লির যন্তরমন্তর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। পর্ব 4, রাজনীতির কেন্দ্রবিন্দু ও ক্ষমতার ভারসাম্য, পলিটিক্যাল পাওয়ার। রাজনীতির দাবার বোর্ডে কুর্মী সমাজ সেই মন্ত্রী যাকে ছাড়া জয় অসম্ভব। বিহারে নীতিশ কুমারের লভকুশ কুর্মীকৈরি সমীকরণ রাজ্যের রাজনীতির দিশা বদলে দিয়েছে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চল ও বুন্দেলখণ্ডে প্যাটেল, কাটিয়ার, গঙ্গোয়ার ও সচান উপাধি জয়পরাজয় নির্ধারণ করে। অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল হোক বা নীতিশ কুমারের জুড়েও কুর্মী সমাজ বারবার প্রমাণ করেছে যে তারা শুধু ভোটার নয়, নেতৃত্ব দিতেও জানে। কিন্তু 2025 সালের শেষে নতুন এক স্রোত দেখা যাচ্ছে। সমাজের বড় অংশ এখন পুরনো দলগুলোর বাইরে নিজের স্বাধীন পরিচয় ও নতুন নেতৃত্ব খুঁজছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে কি কুর্মী সমাজ নতুন কোনো জোটের ভিত্তি করবে? এই প্রশ্ন আজ প্রতিটি রাজনৈতিক বিশ্লেষকের মুখে। পর্ব 5, সামাজিক কুসংস্কার বনাম আধুনিকতা, সোশ্যাল রিফর্মস। প্রতিটি সমাজের মতো কুর্মী সমাজও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একসময় পণপ্রথা গভীরভাবে প্রথিত ছিল, কিন্তু এই ডিসেম্বরেই এসেছে আশার খবর। উত্তরপ্রদেশ ও বিহারের বহু জেলায় পণমুক্ত সমবিবাহ অনুষ্ঠিত হয়েছে। সমাজের প্রবীণ ও যুবকরা আজ হাত মিলিয়েছে যাতে বিয়ের অযথা খরচ শিক্ষা খাতে বিনিয়োগ করা যায়। আজ কুর্মী সমাজের ছেলেমেয়েরা শুধু মাঠেই নয়, নাসা, নেসা, ইসরো এবং বড় টেক কোম্পানিতে দেশের নাম উজ্জ্বল করছে। শিক্ষার প্রতি এই সচেতনতাই সমাজের আসল সংরক্ষণ। ডিসেম্বরের বৈঠকগুলোতে নেওয়া হয়েছে সংকল্প, এক ঘর, এক শিক্ষিত যুবক। আগামী 10 বছরে এই লক্ষ্য সমাজের চেহারা বদলে দেবে। পর্ব 6, আঞ্চলিক বৈচিত্র্য, মাহাতো, প্যাটেল ও কুনবি, রিজিওনাল ডাইভার্সিটি। কুর্মী সমাজের সৌন্দর্য তার বৈচিত্র্যে। গুজরাটে তারা পাটিদার, মহারাষ্ট্রে কুনবি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে প্যাটেল আর ঝাড়খণ্ড, বিহার, বাংলা
বাংলায় মাহাতো। নাম আলাদা হতে পারে কিন্তু রক্ত ও জেদ এক। এই ডকুমেন্টারির জন্য আমরা বহু রাজ্যে ঘুরেছি, দেখেছি গুজরাটের লেওয়া প্যাটেলরা বাণিজ্যে অগ্রণী আর ঝাড়খণ্ডের মাহাতো সমাজ জলজঙ্গল জমির লড়াই লড়ছে। এই বৈচিত্র্যই সমাজকে অখণ্ড করে তোলে। ডিসেম্বরের সম্মেলনগুলোতে সব উপগোষ্ঠীকে এক মঞ্চে আনার চেষ্টা চলছে, যার নাম দেওয়া হয়েছে মহাকুর্মী ঐক্য। পর্ব ৭, উপসংহার, ভবিষ্যতের পথ, কনক্লুশন। শেষে প্রশ্ন একটাই, 2025 সালের ডিসেম্বরের এই আন্দোলন কি ফল দেবে? সরকার কি সৎ মর্যাদা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবে, নাকি পুরনো রাজনৈতিক খেলোয়াড়রা আবার সমাজকে বিভক্ত করতে সফল হবে? কুর্মী সমাজ আজ এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে যেখান থেকে পেছনে ফেরার আর সুযোগ নেই। এই সমাজ আজ সচেতন, শিক্ষিত এবং সবচেয়ে বড় কথা, নিজের শক্তি চিনে ফেলেছে। সর্দার প্যাটেলের স্বপ্নের শক্তিশালী ভারত তখনই গড়ে উঠবে যখন প্রতিটি কুর্মী যুবকের হাতে থাকবে শিক্ষা এবং হৃদয়ে থাকবে সমাজের গর্ব। সংগ্রাম চলছে, আন্দোলন চলছে, আর চলছে আরও ভালো ভবিষ্যতের সন্ধান। সংগ্রাম দীর্ঘ, পথ পাথুরে, কিন্তু যে সমাজ মাটি থেকে সোনা ফলাতে জানে তাকে কোনো দেয়াল আটকে রাখতে পারে না। 2025 সালের ডিসেম্বরের এই আন্দোলন শুধু খবর নয়, এটি এক নতুন যুগের সূচনা। কুর্মী সমাজ আজ নিজের পরিচয়, নিজের অধিকার ও নিজের আত্মসম্মানের জন্য এক সূত্রে বাঁধা। ইতিহাস সাক্ষী, যখন হাল ধরা হাত কলম ও ক্ষমতার শক্তি চিনে ফেলে, তখন আগামী শতাব্দীর ভবিষ্যৎও বদলে যায়। আন্দোলন চলছে, আশা বেঁচে আছে, আর অধিকারের এই লড়াই থামবার নয়। হোস্ট ক্যামেরার দিকে আপনার কি মনে হয়, সরকার কি এই প্রবল কণ্ঠস্বর শুনবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন যাতে ঐক্যের এই মশাল জ্বলে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে চাপ দিন। আমি সুদীপ্ত। জয় জওয়ান, জয় কিষান, জয় সর্দার।